আচ্ছা, আজকে তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট স্টার্ট করব। ইটস কোয়াইট আ বিগ চ্যাপ্টার, সো একটু একটু করে উইল প্রোগ্রেস। একটুখানি করে পড়ে প্রথমে সেটাকে ভালো করে মুখস্থ করে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, বিকজ দিস চ্যাপ্টার ইনভলভস আ লট অফ নিউ টার্মস, লট অফ নিউ নেমস, যেগুলো সাথে ফ্যামিলিয়ার হতে একটু টাইম লাগবে। তো আমি যেটা পড়াচ্ছি সেটা যদি ঠিক করে আগে না মনে থাকে, পরবর্তীকালে পরের দিকে এগিয়ে কিন্তু নতুন জিনিসগুলোর সাথে পুরনো জিনিসগুলো রিলেট করতে খুব সমস্যা হবে। তো ওই জন্যে প্রথমটা আগে ভালো করে যতটা পড়াচ্ছি সেটা আগে খুব ভালো করে পড়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু তবে পরেরগুলো ভালো করে রিলেট করতে পারবি। ঠিক আছে? তো সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রথমে তো ফ্লাওয়ারের ব্যাপারে উইল স্টাডি আ লিটল, ফ্লাওয়ারের স্ট্রাকচারের ব্যাপারে আমরা একটুখানি পড়বো। তারপরে রিপ্রোডাকশনের পার্টটা অনেকটা দূরে আছে, আগে রিপ্রোডাকশানে কারা পার্টিসিপেট করছে। উই অল নো দ্যাট রিপ্রোডাকশনের জন্য ফ্লাওয়ার এসেনশিয়াল, রাইট? বিকজ রিপ্রোডাকশনের জন্য মেল আর ফিমেল পার্টস দরকার। রিপ্রোডাকশনের জন্য উই নিড মেল অর্গ্যানস অ্যান্ড ফিমেল অর্গ্যানস অফ প্লান্টস। আর বোথ মেল অর্গ্যানস আর ফিমেল অর্গ্যানস দুটোই কিন্তু ফ্লাওয়ারের মধ্যেই পাওয়া যায়। সেটা এক একটা গাছে হয়তো হতে পারে যে সেই গাছটার ফুলে শুধুমাত্র মেল অর্গ্যানস আছে, সেটাও হতে পারে। বা এক একটা গাছ হয় যেখানে শুধুমাত্র ফিমেল অর্গ্যানস আছে। আর এক একটা গাছ হয় যেটাতে বোথ মেল অর্গ্যানসও পাওয়া যায়, মানে তাদের ফ্লাওয়ারের মধ্যে বোথ মেল অর্গ্যানসও পাওয়া যায় আর ফিমেল অর্গ্যানসও পাওয়া যায়। মনোশিয়াস ফ্লাওয়ার, ডাইশিয়াস ফ্লাওয়ার, এরকম বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এইসব নামে টার্ম করা হয়, যেগুলো আমরা পরে পড়ব। তো বেসিক্যালি প্রথমে ফ্লাওয়ারের স্ট্রাকচারের ব্যাপারে ক্লাস 7-8 থেকে একটু আধটু পড়ে এসেছে সবাই। তাও ফ্লাওয়ারের স্ট্রাকচার একটুখানি পড়ে তারপর এগোতে হবে। আচ্ছা, সো প্রথমে কি প্রথমে হোয়াট ইজ আ ফ্লাওয়ার? আমি যদি বলি হোয়াট ইজ আ ফ্লাওয়ার, আচ্ছা, ফ্লাওয়ার প্লান্টে দুটো পার্ট থাকে, রাইট? রুট ও নিচের দিকে যায় আর শুট ওপরের দিকে যায়। যেটা ওপরের দিকে যায় সেটাকে শুট বলে। আর ফ্লাওয়ার অনেকটা আচ্ছা, ফ্লাওয়ার তো শুটেই হয়, রুটে তো আর ফ্লাওয়ার হয় না। তো ফ্লাওয়ারটা কি, শুট এক এক সময় মডিফাই হয়ে যায়। শুট এক এক সময় মডিফাই হয়ে গিয়ে অন্য ধরনের শেপ নেয়, সেটাকেই ফ্লাওয়ার বলা হয়। তাহলে ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার হলো পার্ট অফ শুট। ফ্লাওয়ার হলো পার্ট অফ শুট বা মডিফাইড শুট। মডিফাইড কেন? শুটটা বড় হতে হতে একটুখানি মডিফাই হয়ে গিয়ে অন্য ধরনের শেপ নিয়েছে, সেই জন্য বলা হচ্ছে ফ্লাওয়ারকে মডিফাইড শুট। ঠিক আছে? এবার ফ্লাওয়ারের পার্টগুলোর ব্যাপারে একটু পড়তে হবে। I will try to draw a rough diagram of a flower. খুব রাফ ডায়াগ্রাম আঁকছি আমি, একেবারেই ভালো খুব সুন্দর ডায়াগ্রাম আঁকতে চেষ্টা করছি না। আচ্ছা, মোটামুটি একটা আমি খুব রাফ এঁকেছি। বাকি ইউ ক্যান রেফার ইউর বুক ফর আ বেটার ডায়াগ্রাম, ফর বেটার স্কেল। ঠিক আছে? বেটার স্কেলের জন্য ইউ ক্যান রেফার ইউর বুক, বাট আমি জাস্ট লেবেলিংটা করার জন্য, জাস্ট পার্টসগুলো বোঝানোর জন্য খুব রাফ ডায়াগ্রাম আঁকলাম। আচ্ছা, সো দিস ইজ বেসিক্যালি আ ফ্লাওয়ার যেখানে বোথ মেল পার্টস আর ফিমেল পার্টস কিন্তু দেখানো হয়েছে। আই থিঙ্ক ইউ আর ইন ক্লাস 12, সো বাই নাও ইউ উইল নো ফিমেল পার্টস হচ্ছে এই পোর্শনটা, স্টিগমা স্টাইল ওভারি, আর মেল পার্টস হচ্ছে এই পোর্শনগুলো। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত এইটাকে বলা হয়, লেট মি জাস্ট,
এইটাকে প্রথমত বলা হয় স্টক। স্টক কি? স্টক বলা হয় বা পিডাঙ্কেলও বলা হয়, পিডাঙ্কেলও বলা হয়। স্টক বা পিডাঙ্কেল কি? যেটা দিয়ে ফ্লাওয়ারটা শুটে বা স্টেমে বা ব্রাঞ্চে যাই হোক, যেটা দিয়ে আটকে থাকে, বা যখন আমরা একটা ফুল ভাঙি স্টেম কোনো ব্রাঞ্চ থেকে, আমরা তো একটা জিনিস দিয়ে ধরে থাকি ফুলটা, যেটা দিয়ে ধরে থাকি সেটাকে বলা হয় স্টক বা পিডাঙ্কেল, সেটাকে বলা হয় স্টক বা পিডাঙ্কেল। ঠিক আছে? আচ্ছা, এখানের বেসটা, এই বেসটা, এখানটা বেসটা যেটা দিয়ে স্টকের সাথে লেগে থাকে, এইটা কিন্তু ভিজিবল নয় বাই দ্য ওয়ে। এই ওভারি যেটা আমি এঁকেছি, এই ওভারি স্টাইল স্টিগমা, এই জিনিসটা কিন্তু স্টাইল স্টিগমা এক এক সময় ভিজিবল থাকে। ইয়েস, স্টাইল স্টিগমা জবা ফুলে এক এক সময় স্টাইলটা না ভিজিবল থাকলে, স্টাইলটা না ভিজিবল থাকলেও স্টিগমাটা ভিজিবল থাকে। অনেক জবা ফুলে এই ওপরের জিনিসটা ভিজিবল থাকে, স্টাইলটা ভিজিবল থাকে না, ওভারিটাও কিন্তু ভিজিবল থাকে না। এইভাবে কিন্তু আমি যেভাবে এঁকেছি, প্লিজ ডোন্ট থিঙ্ক যে এটা কিন্তু এইভাবে একটা ফুলে দেখা যায়, এটা কিন্তু ভেতরে থাকে। বাইরে যেটা দেখা যায়, যেটা দিয়ে আমরা ফুলটা ধরে থাকি, সেখানটা যে একটু ফুলে থাকে, সেখানটা যে একটু ফুলে থাকে, সেই জিনিসটা যেটা ভিজিবল টু আস, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়, এই সোলেন বেসটাকে বলা হয় রিসেপ্টেকল। রিসেপ্টেকল বলা হয় বা থ্যালামাসও বলা হয়, রিসেপ্টেকল বা থ্যালামাস বলা হয়। ঠিক আছে? তো এই রিসেপ্টেকল বা থ্যালামাসের কাজ হচ্ছে মোটামুটি কিছুই না। ফ্রুট যখন বার্ড থাকে, যখন বার্ড থাকে তখন এই রিসেপ্টেকল বা থ্যালামাসটা বার্ডটাকে, বার্ড মানে কুঁড়ি, জানিস তো, বার্ড থেকেই পরে ফুলটা ফোটে, যখন বার্ড থাকে এটা অনেকটা প্রোটেকশনও দেয়। আচ্ছা, এক এক সময় এটা একটু মনে রাখতে হবে, এক এক সময় এই রিসেপ্টেকল বা থ্যালামাসের ওপর থেকেই ফ্রুটটা জন্মায়, ফল। এক এক সময় এই রিসেপ্টেকল বা থ্যালামাসের ওপর থেকেই ফ্রুটটা ফর্মেশন হয়। তো এক এক সময় এক্সাম্পল আসে যে রিসেপ্টেকল বা থ্যালামাসের ওপর ফ্রুট যেই ফর্মেশনগুলো হয়, সেগুলোকে কি ফ্রুট বলা হয়? যখন এই সোলেন বেস রিসেপ্টেকল থ্যালামাসের ওপর ফ্রুট ফর্মেশন হয়, তখন সেটাকে বলা হয় ফলস ফ্রুট। ফলস ফ্রুট বলা হয়। এক্সাম্পল কিন্তু অ্যাপেল, এক্সাম্পল অ্যাপেল, ফলস ফ্রুটের এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে পেটেলস। সুন্দর দেখতে যে আমরা পাপড়িগুলো দেখতে পাই, গোলাপি, লাল, হলুদ, যাই হোক, যে পাপড়িগুলো আমরা দেখতে পাই সেটাকে বলা হয় পেটেলস। ইউ মাস্ট বি নোয়িং, এটাকে বলা হয় পেটেলস। আর এইগুলোকে তো আচ্ছা, সেপেলসটা আমি পরে বলছি। পেটেলস, এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা, এই জিনিসটা, এগুলো সবই পেটেলস। এইটা আর এইটা, এগুলো কি? এগুলো সেপেলস, এগুলো সবুজ রঙের হয়। এগুলো সেপেলস, এগুলো সবুজ রঙের হয়। আচ্ছা, সেপেলস কি? আবার আমি যখন মনে করাচ্ছি, যখন একটা ফ্রুট যখন হয়নি, যখন ফুল থাকে, আর ফুলও যখন ফোটেনি, যখন বার্ড থাকে, কুঁড়ি যেটাকে বলে, যখনও ফুল ফোটেনি, তখন যখন কুঁড়ি অবস্থায় থাকে, সেই কুঁড়িটার চারদিকে একটা সবুজ রঙের কভারিং থাকে। ধর এরকম দেখতে কুঁড়িটা যদি হয়, এরকম একটা কভারিং থাকে। এই কভারিংটাই সেপেলই কভার করে রাখে। এই দুটো সেপেলই কিন্তু এইভাবে কভার করে রাখে। এই সেপেলটা পরে এইভাবে খুলে যায়, কিন্তু সেপেলটা যখন বার্ড থাকে তখন সেপেলটা এইভাবে সবুজ রঙের হয়, কভার করে রাখে। ঠিক আছে? সেপেলসের ব্যাপারে আমরা পরে একটু আসছি, পরের দিকে আমরা আসব। কিন্তু আপাতত আমরা যাই মেল অর্গ্যানসগুলোর দিকে। একটা ফ্লাওয়ারের মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান কোনগুলো হয়? এই স্টেমেনগুলো। হোপফুলি জানা আছে এই জিনিসগুলো। মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান এই এতগুলো আছে, তার মধ্যে যে কোনো একটাকে নিয়ে স্টাডি করলেই হয়। সেগুলোকে কি বলা হয়? স্টেমেন বলা হয়। কি বলা হয়? স্টেমেন। ঠিক আছে? এই তো গোটা জিনিসটাকে স্টেমেন বলা হয় না, এই গোটা জিনিসটাকে স্টেমেন বলা হয়। তার মধ্যে কিসে কিসে ভাগ করা থাকে? অ্যান্থার, আর যেটা দিয়ে লাগানো থাকে গাছের সাথে সেটাকে বলা হয় ফিলামেন্ট। তাহলে স্টেমেন মেড আপ অফ হোয়াট?
stamen is made up of anther and filament. stamen is made up of anther and filament. ঠিক আছে, আমি যদি একটা অ্যান্থারকে আলাদা করে আঁকি, আমি যদি একটা অ্যান্থারকে এরকম, এটা তো ফিলামেন্ট নিচে, আমি যদি একটা অ্যান্থারকে এভাবে আঁকি, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে অ্যান্থারটা দুভাগে ভাগ করা। এটাকে বলা হয় টু লোবস অফ অ্যান্থার। টু লোবস অফ অ্যান্থার। যেহেতু অ্যান্থারের এরকম দুটো লোব আছে, ওই জন্য অ্যান্থারকে বলা হয় বাইলোবড। কি বলা হয়? বাইলোবড। দুখানা লোব আছে, ওই জন্য বাইলোবড বলা হয়। দুখানা লোব যেটা দিয়ে জোড়া থাকে, এই দুটো লোব যেটা দিয়ে জোড়া থাকে, এইটাকে বলা হয় কানেকটিভ। কানেক্ট করে রেখেছে দুটো লোবকে, এটাকে বলা হয় কানেকটিভ। কানেকটিভ কোথা থাকে? বিটুইন টু লোবস অফ অ্যান্থার। এই কানেকটিভটা স্টেরাইল হয় কানেকটিভের। এই কানেকটিভটার রিপ্রোডাকশানে কোনো কিন্তু পার্টিসিপেশন নেই, এই কানেকটিভটা স্টেরাইল। ঠিক আছে, ফিলামেন্টটা কিন্তু এরকম এরকম করে মানে সোয়ে করতে পারে হাওয়ায়। ফিলামেন্টটা জেনারেলি একটু লুজ হয়, পুরো যে খুব স্টিফভাবে যে অ্যাটাচ থাকে তা নয়, নড়তে পারে হাওয়ায়। কারণ পরে পলিনেশন যখন হবে, পলিনেশনের সময় কি হয়, পোলেন গ্রেনসগুলো স্টিগমাকে পৌঁছে দিতে হয়। তো ফিলামেন্টগুলো যত নড়বে তত অ্যান্থার থেকে পোলেন গ্রেনস বেরোবে, তত পলিনেশনটা ভালোভাবে হবে। সেসব আমরা পরের দিকে আসবো। ঠিক আছে, সো উই আর ডান উইথ দ্য মেল পার্ট, স্টেমেন, যেটার মধ্যে অ্যান্থারের ফিলামেন্ট আছে। বাই দ্য ওয়ে, আই হোপ মেল পার্টসকে অ্যান্ড্রোসিয়াম বলা হয়, সেটা জানা আছে, ক্লাস 11-এও পড়েছিস। মেল পার্টকে কি বলা হয়? সব কিছু একসাথে, মানে মেল পার্টকে কালেকটিভলি কি বলা হয়? অ্যান্ড্রোসিয়াম। মেল পার্টসকে কালেকটিভলি কি বলা হয়? অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি একটু ফিমেল পার্টে। ফিমেল পার্ট কোনটা? এই স্টিগমা আছে, এই লম্বা মতো এটা স্টাইল আছে, আর ফাইনালি ওভারি আছে, যার মধ্যে আছে সিড, মানে যার মধ্যে আছে ওভিউল, যেটা পরে হবে সিড। ঠিক আছে, তো এই লম্বা জিনিসটাকেই শুধু বলা হবে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। এইগুলোকে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বলা হবে, আর এই লম্বা জিনিসটাকে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বলা হবে। এটাকে স্টিগমা বলা হয়। ঠিক আছে, এই লম্বা জিনিসটাকে স্টাইল বলা হয়। ঠিক আছে, আচ্ছা স্টাইলের কাজকে আমি একটু বলে দিই। স্টাইলের কাজ কি? স্টাইল কি করে? এই যে লম্বা স্টাইলটা তো এরকম একটু লম্বা মতো, এই হচ্ছে স্টাইল। এখানে আছে স্টিগমা, পোলেন গ্রেনসগুলো এখানে এসে পড়ে। ঠিক আছে, আচ্ছা এইখানে আছে ওভারি নিচে। পোলেন গ্রেনসগুলো এখানে পড়ার পর পোলেন গ্রেনসগুলোকে এইভাবে ট্রাভেল করে ওভারি অবধি আসতে হয়। ঠিক আছে, পোলেন গ্রেনসগুলো কিভাবে ট্রাভেল করে ওভারি অবধি আসে? আচ্ছা এই লম্বা জিনিসটা তো স্টাইল, তাহলে এই পোলেন গ্রেনসগুলো স্টাইল হয়ে কিভাবে ট্রাভেল করে ওভারি অবধি আসে? দে মেক আ পোলেন টিউব। পোলেন গ্রেনস মেক pollen tube through style and enter ovary. ওকে, সো পোলেন গ্রেনসগুলো স্টিগমার উপর পড়ার পর নিজেরাই নিজেদের রাস্তা বানায়। ওরা নিজেরাই নিজেদের রাস্তা বানিয়ে একটা টিউব ফর্ম করে, যাতে এখান অবধি পৌঁছতে পারে। কি টিউব ফর্ম করে? পোলেন টিউব। সেটাকে কি বলা হয়? পোলেন টিউব ফর্ম করে। যেহেতু পোলেন গ্রেনস বানায়, সেটাকে বলা হয় পোলেন টিউবস। ঠিক আছে, তাহলে এই গোটা স্টাইল হয়ে ওরা নিজেরাই নিজেদের রাস্তা বানিয়ে পোলেন টিউব বানিয়ে ওভারি অবধি পৌঁছে যায়। ঠিক আছে, আচ্ছা সেপেলসের ব্যাপারে একটু কিছু তখন বলছিলাম। সেপেলসরা কি হয়? গ্রিন ইন কালার হয়। সেপেলসগুলো কি? সেপেলস হচ্ছে এই দুটো, তখনই বলেছিলাম এই সেপেলসগুলো গ্রিন ইন কালার। আচ্ছা গ্রিন কেন হবে? অবশ্যই গ্রিন হবে বিকজ দে হ্যাভ ক্লোরোফিল। আর ক্লোরোফিল থাকা মানেই এক্সকিউজ মি, ক্লোরোফিল থাকা মানে হোয়াট উইল দে কন্ডাক্ট? দে উইল ক্যারি ফটোসিনথেসিস। আর ফটোসিনথেসিস হওয়া মানে দে উইল প্রডিউস ফুড।
তার মানে ফ্লাওয়ারটা যখন বার্ড স্টেজে থাকে, যখন ফ্লাওয়ারটা ফোটেনি, যখন কুঁড়ি স্টেজে থাকে, তখন তাদের জন্য খাবার বানাতে হেল্প করে এই সেপেলসগুলো। মোরওভার আমি তো বললামই যে বার্ড যখন ছোটো ছোটো থাকে এই সেপেলসগুলো এইভাবে কভার করে রাখে, সো দে আর অলসো প্রোটেক্টিভ ইন নেচার। যখন এই পেটেলসগুলো ম্যাচিওর হয় না, যখন ম্যাচিওর হয় না, আর যখন ফ্লাওয়ারটা এরকমভাবে ফোটেনি, আচ্ছা ফুল তো ফুটলে তবেই না পেটেলসগুলো খোলে। আই হোপ ইউ হ্যাভ সিন, যখন ফুলটা ফোটেনি, ফুল ফোটার পর তো পেটেলসগুলো এভাবে কালারফুল পেটেলসগুলো খুলে যাবে, যখন ফুল ফোটেনি তখন তো পেটেলসও খুলবে না। তখন পেটেলস যখন ম্যাচিওর হয়নি আর ফ্লাওয়ার যখন বার্ড স্টেজে থাকে, তখন সেপেলস কভার করে এদেরকে প্রোটেক্ট করে। তাছাড়া সেপেলসের আর কোনো আপাতত ফাংশন নেই। হোপফুলি এত অবধি ঠিক আছে। তো দেয়ারফর আমরা একটা মোটামুটি একটা জিস্ট করব। সো আমরা যদি একটা জিস্ট করি, আমরা দেখব 4 হোলস অফ আ ফ্লাওয়ার আছে, হোলস বলে, ঠিক আছে? 4 হোলস অফ আ ফ্লাওয়ার। হোলস কোনগুলোকে বলে? 4খানা হোলস কাদেরকে বলে? প্রথমেরটা হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্স হচ্ছে একটা টার্ম যেটা কাকে রেফার করে? সব কটা সেপেলসকে রেফার করে। আর সেপেলস কোনগুলো? নিচের ওই সবুজ দেখতে, পেটেলসের মতোই দেখতে কিন্তু সবুজ যেগুলো, সেগুলো হচ্ছে সেপেলস। সব সেপেলসগুলোকে মিলিয়ে বলা হয় ক্যালিক্স। তারপরে হচ্ছে করোলা। যে করলা আমরা ভেজিটেবলসে খাই সেটা নয়, কিন্তু তেতো করলা নয়, এটা করোলা বলা হয়। অ্যাকচুয়ালি করলাও নয়, ইটস অ্যাকচুয়ালি কল করোলা। করোলাও বলা হয়, ইনফ্যাক্ট পিস্টিলও বলা হয়, দুটোই বলা যায়, ঠিক আছে? করোলা বা পিস্টিল যে কোনো একটা বললেই হয়। ওকে, সো করোলা কোনটাকে রেফার করা হয়? ইট ইজ রেফার্ড টু দ্য কালারফুল পেটেলস। ইট ইজ রেফার্ড টু দ্য কালারফুল পেটেলস। অ্যাকচুয়ালি সরি, আই এম ভেরি সরি, করোলাটাকে পিস্টিল বলা হয় না, কার্পেলটাকে পিস্টিল বলা হয়। কার্পেলে আমরা এখনো অবধি আসিনি, ঠিক আছে? এখনো অবধি আসিনি। ওকে, পিস্টিল হচ্ছে ফিমেল অর্গানটাকে বলা হয়। আচ্ছা, যাই হোক, তো করোলা হচ্ছে পেটেলসগুলো। করোলা একসাথে বলা হয় পেটেলসগুলো যেগুলো কালারফুল। আচ্ছা, এবার আমরা আসছি 3টে ইম্পর্টেন্ট হোলে। বাকি 3টে ইম্পর্টেন্ট হোল কি? একটা হচ্ছে মেল, যেটাকে অ্যান্ড্রোসিয়াম বলা হয়, আর একটা হচ্ছে ফিমেল, যেটাকে গাইনোসিয়াম বলা হয়। অ্যান্ড্রোসিয়াম কালেকটিভলি কাদের বলা হয়? যেটা আমি বললাম আগের পাতাতেই বোঝালাম, স্টেমেন্স মেড আপ অফ অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট। ওই যে 4টে এঁকেছিলাম, ওগুলোকে যে 4টে স্টেমেন্স বলা হয়, ওই 4টে স্টেমেন্সকে একসাথে নিয়ে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। আর গাইনোসিয়াম হচ্ছে ফিমেল পার্ট। স্টিগমা, স্টাইল, ওভারি 3টেকে নিয়ে বলা হয় গাইনোসিয়াম। এই গাইনোসিয়ামের মধ্যে ওই স্টিগমা স্টাইলটাকে একসাথে নিয়ে বলা হয় কার্পেল বা পিস্টিল। এখানে হবে পিস্টিল, ঠিক আছে? কার্পেল বা পিস্টিল। পিস্টিল বা কার্পেল, এই কার্পেলটা কি? এই কার্পেলটা হচ্ছে স্টিগমা, স্টাইল আর ওভারি। এই ওভারি, স্টিগমা, স্টাইল, ওভারি নিয়েই কার্পেল বলা হয়। আর ফিমেল, যেহেতু ফিমেল পুরো এটা কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে আমরা পড়াশোনা করছি, তাই সেটাকে বলা হয় গাইনোসিয়াম। তো কার্পেল বা পিস্টিলকে একসাথে নিয়ে বলা হয় গাইনোসিয়াম, আর স্টেমেন্স মানে মেল পার্টটাকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। তাহলে এটা হলো মেল, এটা হলো ফিমেল। কিন্তু এখানে আর একটা কথা বোঝার মতো আছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে রিপ্রোডাকশন ক্যারি করার জন্য মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস লাগবে। তো বেসিক্যালি তার মানে বোঝা যাচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে বা রিপ্রোডাকশনে হেল্প করবে। তো আমার যদি একটা নতুন গাছ চাই, তাহলে আমাকে রিপ্রোডিউস মানে গাছটাকে, আমার প্যারেন্ট গাছটাকে তাহলে রিপ্রোডিউস করে নতুন গাছ, নতুন সিড মানে ফর্ম করতে হবে। তো তার জন্য তো এরা দুজন থাকলেই হবে, মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকলেই হবে। এদের দুজনকে কি রিপ্রোডাকশনে দরকার? ইনডিরেক্টলি দরকার। হ্যাঁ, ইনডিরেক্টলি দরকার। কেন? বিকজ যতক্ষণ না পলিনেশন হচ্ছে, যতক্ষণ না পোলেন গ্রেনস আসছে, আর পোলেন গ্রেনস তো মেল পার্ট, তো যতক্ষণ না পোলেন গ্রেনস এসে ফিমেল পার্টে পড়ছে ততক্ষণ তো রিপ্রোডাকশন হবে না। এবার তুই বলতে পারিস যে পেটেলসগুলো কালারফুল বলে ইনসেক্টসরা পলিনেশন করছে, আর ইনসেক্টসরা পলিনেশন করছে বলে পোলেন গ্রেনস এসে ফিমেল পার্টে পড়ছে, আর তা ওই জন্যে পোলেন গ্রেনসগুলো ওভারিতে যাচ্ছে আর ফার্টিলাইজেশন হয়ে নতুন একটা অর্গানিজম
ক্রিয়েট হচ্ছে, সেটা বলা যেতে পারে যে এরা কালারফুল না হলে তো পলিনেশনই হবে না। কিন্তু ডিরেক্ট কি এদের কোনো রোল আছে? এদের কোনো ডিরেক্ট রোল নেই। ওই জন্যে এদের দুজনকে বলা হয়, ওই জন্যে এই দুটো হোল, ক্যালিক্স আর করোলা, এই দুটো হোলকে কি বলা হয়? নন এসেনশিয়াল। এগুলোকে কি বলা হয়? নন এসেনশিয়াল। এগুলোকে বলা হয় নন এসেনশিয়াল বা অ্যাক্সেসরি হোলস, বা অ্যাক্সেসরি হোলস, কারণ এরা রিপ্রোডাকশানে দুজনেই পার্টিসিপেট কিন্তু করে না, এরা দুজনেই রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে না। কিন্তু এরা দুজন তো মেল আর ফিমেল পার্ট, এরা তো রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে। ওই জন্য এদেরকে বলা হয় এসেনশিয়াল। ওই জন্য এদেরকে কি বলা হয়? এসেনশিয়াল বা রিপ্রোডাক্টিভ হোল। এসেনশিয়াল বা রিপ্রোডাক্টিভ হোল। কেন? বিকজ এরা রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে। ওকে, সো আফটার উই আর ডান উইথ দিস, ইফ ইউ হ্যাভ এনি ডাউট উইথ দিস, আরেকবার গিয়ে ভিডিওটা আবার কিন্তু দেখতে পারিস। আচ্ছা, after we are done with all the 4 holes, we have to just recapitulate and just we have to remember that যদি কোনো ফ্লাওয়ারের মধ্যে 4টে হোলই থাকে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, যদি 4টে হোলই থাকে কোনো ফ্লাওয়ারের মধ্যে, সেটাকে বলা হয় কমপ্লিট ফ্লাওয়ার। কি বলা হয়? কমপ্লিট ফ্লাওয়ার। যদি কোনো একটা হোলও মিসিং থাকে, 4টে হোলের মধ্যে যদি কোনো একটা হোলও মিসিং থাকে, তখন সেটাকে বলা হবে ইনকমপ্লিট ফ্লাওয়ার। ঠিক আছে? যদি কোনো ফ্লাওয়ারের মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস প্রেজেন্ট, যদি কোনো ফ্লাওয়ারের মধ্যে বোথ মেল, এই যেমন যদি কোনো এই ফ্লাওয়ারটা আমি যেমন এঁকেছি, মেল ফিমেল দুটোই আছে, তো যদি কোনো ফ্লাওয়ার হয় বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস আর প্রেজেন্ট, সেই ফ্লাওয়ারটাকে বলা হবে বাইসেক্সুয়াল, কারণ দুটো সেক্সই আছে, মেল সেক্সও আছে, ফিমেল সেক্সও আছে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলা হবে, বা বলা হবে পারফেক্ট ফ্লাওয়ার, ঠিক আছে? আর যদি কোনো একটাই অর্গ্যান থাকে, অনলি মেল বা ফিমেল, মানে অনলি অ্যান্ড্রোসিয়াম আছে, অনলি স্টেমেন্স আছে, বা অনলি গাইনোসিয়াম আছে, পিস্টিল আছে, তো অনলি মেল আর ফিমেল অর্গ্যান যদি থাকে, তখন সেটাকে বলা হবে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা ইমপারফেক্ট ফ্লাওয়ার। অনলি মেল আর ফিমেল অর্গ্যান হলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা ইমপারফেক্ট ফ্লাওয়ার। ঠিক আছে?